আমরা এখন দেখতে যাব টাওয়ার ব্রিজ, দ্য বিখ্যাত টাওয়ার ব্রিজ। সো এটা আমাদের হোটেল সারাউন্ডিংস এরিয়া। লেটস গো ফর টাওয়ার ব্রিজ। লেটস গো। সো আমরা আজকে চলে এসেছি কোথায়? টাওয়ার অফ লন্ডন। আমরা লন্ডন টাওয়ার দেখতে চলে এসেছি, আর পিছনে হচ্ছে টাওয়ার ব্রিজ। সো বেসিক্যালি আমরা ব্রিজেই যাব, আর পাশেই হচ্ছে টাওয়ার অফ লন্ডন। এখান থেকে আমরা সারাউন্ডিংস থেকে টাওয়ার অফ লন্ডনের ঠিক পিছেই শার্টকে দেখা যাচ্ছে, যে বিল্ডিংটাকে শার্ট বলা হয়, অথবা আমি জানি না, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক নেই হয়তো। চলো আমরা আগাই। টাওয়ার ব্রিজে আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে। সেই টাওয়ার ব্রিজ। তো টাওয়ার ব্রিজে কি চলে আসছো? হ্যাঁ, আমরা ফাইনালি টাওয়ার ব্রিজ দেখতে চলে আসছি। ইনস্টাগ্রামে অনেক মানুষ ক্যাপচার করে ব্রিজটা দেখা যায়, আর আমি যে দাঁড়ায় আছি। সো মাঝে মাঝে রেড বাস এখান দিয়ে যায়, আসে একটা যাবে অ্যাকচুয়ালি। সো এখন একটা বাস যাবে, রেড বাস। অনেকেই ব্রিজের উপরেও যায় ঘুরে দেখতে। সো এটার জন্য টিকিটসও নিতে হয়, ওই পাশে কাউন্টার আছে, যারা যারা ইন্টারেস্টেড ওখান থেকে টিকিট নিয়ে তারপর এলিভেটর দিয়ে যেতে হয় উপরে। বাট আমরা ব্রিজে এখানেই আশেপাশে ঘুরে দেখছি। ভেরি নাইস ভিউ, অ্যান্ড ওয়েদারটার জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো আমরা প্ল্যান করছি যে আমরা এখন ব্রিজের অপোজিটে যাব, ওই সাইডে যাব, যাতে ওইখান থেকে গিয়ে আমরা পুরো ফুল ব্রিজের ভিউটা পাই, আর ব্রিজের একটা ফটো তুলতে পারি আমরা ওখান থেকে। সো আমরা এখন যাচ্ছি ব্রিজের অপোজিটে। আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, এত সুন্দর। ওয়াও, টাওয়ার দেখতে দেখতে একটু ভাবলাম যে এখানে রেস্ট করি। আমি একদম শুয়ে থাকলে টাওয়ারটা পুরো দেখা যায়। হ্যাঁ, আমরা একটু রেস্ট করতেছি। তারপর আমরা এখন কি প্ল্যান? আমরা টাওয়ার ব্রিজের পাশে ঘোরাফেরা করব, তারপরে লাঞ্চের প্ল্যান, তারপরে বাকিংহাম প্যালেস। ওকে, এই তো। ওকে, এরপরে সময় থাকলে আবার মিলেনিয়াম ব্রিজে যাব। জায়গাটা খুব আমার ভালো লাগছে, খুবই রিল্যাক্সিং লাগতেছে আজকে। না রাইট, আজকে সানডে, বাট তবুও মনে হচ্ছে যে না, এত বেশি ক্রাউড নাই। সো হ্যাপি সানডে ফ্রম লন্ডন ব্রিজ। এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর পিকচার আসে, রাইট? একদম ফটোজেনিক একটা প্লেস টাওয়ার ব্রিজের জন্য। আর বোট ট্যুরও দিচ্ছে মানুষ, আমরাও দেখবো যে কোন জায়গা থেকে বোট ট্যুর দেওয়া যায়। সো we are enjoying the view. Right? So কি সুন্দর না জায়গাটা এখানে। ও আচ্ছা, এটা মনে হয় খেলা দেখার জন্য করছে না? আমি কালকে ইনস্টাগ্রামে দেখছিলাম এরকম খেলা দেখার জন্য এখানে রাখছে। চলো ওই পাশে যাই। Vanilla, right?
সো টাওয়ার ব্রিজ দেখে আমরা এখন যাচ্ছি ইস্ট লন্ডনে। সো মামুনের পরিচিত এক সিনিয়র ভাইয়া আসছে আমাদের সাথে মিট করতে। উনি আমাদেরকে ইস্ট লন্ডন নিয়ে যাচ্ছে, ওখানে আমরা একটু ঘোরাঘুরি করব আর একসাথে সবাই লাঞ্চ করব একটা বাঙালি রেস্টুরেন্টে। এই হচ্ছে প্ল্যান। সো আজকে সানডে, যার কারণে ম্যাক্সিমাম কি সব দোকানই আই থিঙ্ক বন্ধ। আই ডোন্ট নো যে কোনো খাবারের রেস্টুরেন্ট ছাড়া আর কোনো কিছু খোলা থাকবে। এই যে হাট বাজার, এটা আমি অনেক দেখতাম ভিডিওতে, এগুলো তো মোটামুটি খোলাই দেখা যাচ্ছে। তো দেখি গিয়ে কি অবস্থা ইস্ট লন্ডনের। তো বের হলাম আমরা, আর আমার কাছে তো পুরাই একদম পুরান ঢাকার একটা ভাইবস মনে হচ্ছে এখানে এসে। মানে লন্ডন সিটির ওই পাশটা একদমই ডিফারেন্ট আর এই পাশটা একদমই ডিফারেন্ট। সো আই ডোন্ট নো যে আজকে যদি সানডে না হতো অনেক ভিড় হতো আই থিঙ্ক। গ্র্যান্ড রাসোই একটা রেস্টুরেন্টে আসছি, বাঙালি রেস্টুরেন্ট এটা ইস্ট লন্ডনে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, অ্যাপেটাইজার আছে, অনেক ধরনের আইটেমস। মানে এত খাবার, জানি না সব কিছু ট্রাইও করতে পারবো নাকি, বাট খুবই মানে ভালো ভালো মেনু ছিল। বিভিন্ন বাঙালি ভাজি সবজি, তারপর হচ্ছে ভর্তা, তারপর হচ্ছে মেইন কোর্স আছে, এখানে অনেক কিছু আছে। তো জানি না, আমি তো খুবই হাংরি ছিলাম ওই টাইমে। তো দেখি খাবার দাবার কতটুকু খাওয়া যায়। ফার্স্টে আমি তো বিভিন্ন ভর্তা নিয়েছি। সো দোকানে আসলাম, হচ্ছে মধুবন। মিষ্টি খাওয়া, দই। এটা হচ্ছে বাংলা টাউন। সো দিস ইজ দ্য প্লেস যেখানে আমরা বনফুল থেকে মিষ্টি নিলাম, চা খেলাম। সো এখন দেখি আর কোথায় যাওয়া যায়। অলরাইট, আমরা এখন আসি বাংলা টাউনে, হোয়াইট চ্যাপেলে। আমরা বাংলা টাউনে গেটে দাঁড়িয়ে আসছি। আমরা একটু ঘুরে দেখবো আমাদের বাংলাদেশের এরিয়াটা। একটু পরে আমরা হোয়াইট চ্যাপেলের মেইন ট্রেন স্টেশনে যাব। লেটস গো উইথ আস। এটা তো ছবি তুলবা। এটা হচ্ছে একটা বাংলাদেশি মসজিদ। তো আমরা এখন আছি হোয়াইট চ্যাপেলে। এখানে আপনারা দেখতে পাবেন যে বাংলায় লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন। সো ইউরোপের মাটিতে বাংলা লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন হচ্ছে বাংলা টাউনের একমাত্র স্টেশন। তো আমরা পুরো বাংলা টাউনটা ঘুরে দেখলাম, ব্রিক লাইন ঘুরে দেখলাম। একটু পরে আমরা আবার আস্তে আস্তে ব্যাক করবো। সো বি উইথ আস।